ও মা, আব্বারে কও দিয়ে 1 কেজি ছাগলের গোস্ত কিনে আনতি, আমার খাতি মন চাইতেছে। ও বাপু, তুই এবার কি কইস? ছাগলের গোস্ত কেনার টাকা পাবানি কোনে? এমনি আমাকে নুন আনতি পান্তাপুরে, আবার তোর মন চাচ্ছে ছাগলের গোস্ত খাওয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তয় দাঁড়া বাপু, ছাগলের গোস্ত কেনার টাকা তো নাই, তয় 1 কেজি ব্রয়লার মুরগি কিনে তোরে ছাগলের গোস্তর মতো রাঁধিয়ে দি। এহেনে নিয়ে নিছি 1 কেজির মতো ব্রয়লার মুরগি, আর নিয়ে দিছি কয়টা আলু। এখন আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে তারপরে মাখায় নেব ভালো করে। মাখানি যত ভালো হবে, হলুদ লবণ যত গোশের ভিতর ঢুকবে ততই স্বাদ হবে। না হলে আমার কাছে মনে হয় যে আল্লে ফানসে ফানসে লাগে। তাই কড়াইটা গরম করে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন গোস্তগুলো দিয়ে সুন্দর করে ভাজা নিবানি। যত কড়া কড়া ভাজা হবে তত কিন্তু ছাগলের গোস্তর মতো শক্ত হবে, খাতিও কিন্তু মনে হবে যে একদম ছাগলের গোস্ত। তুমি বুঝতেই পারবা না এটা ছাগলের গোস্ত না ব্রয়লার মুরগির গোস্ত। এই পর্ব আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠোয় নিচ্ছি। ভাইবো না যে ভাজা শেষ, পর্ব কিন্তু আরো আছে, আরো গোস্ত রয়েছে, আলুও রয়েছে। এই যে দিয়ে দিলাম আর এক পর্ব ভাজা, এইটাও সুন্দর করে ওইভাবে লাল লাল করে ভাজে নিবানি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সব উঠোয় নেব। এই দেখো সব ভাইজে প্লেটটা ভরে উঠে রাখলাম। তারপরে এই গরম তেলের ভিতর দিয়ে দিলাম আলু। আলুগুলো ঢাকনা দিয়ে ডাইকে ডাইকে সুন্দর করে ভাইজে নেবো, একবার নরম হয়ে যাবে। ও মোর জুলা, তোরা এত শব্দ করিস কে? ঠুন ঠান শব্দ করতেই আছে। এই শব্দগুলোর জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত। কি করবো কও? এই পাশে 10 তলার একটা বিল্ডিং আছে, সারাদিন শব্দ অতি তালে থাকে। ওরা একটু আমারে বুঝলো না। যাগ্গে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাইকে ঢাইকে সুন্দর করে লাল লাল করে ভাজে নিছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু অত বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা গন্ধ থাকবে না, সেই রকমের ভাজবানি। এই দেখো এখন মশলাগুলো সব ডালি দিলাম পেঁয়াজের ভিতরে। মশলাগুলো কিন্তু সুন্দর করে ভাজে নিতে হবে, না হলে কিন্তু স্বাদ বাড়বে না। ছোটবেলায় মাছ আছে গিয়ে মুখে শুনে আইছি, দেখে আইছি, মশলা যত কষানো হবে তত নাকি রান্নার স্বাদ বাড়বে। এই দেখো গোশগুলো ডালতে যে আবার একটা পড়েও গেল, লাভ দিয়ে পড়ে গেল। ভাবতিছে কোড়োর ভিতরে যাব না, রান্নার ভিতরে গেলি রান্না হয়ে গেলি খাই ফেলবে, নগে পেটের ভিতরে যাইতে হবে না। তাই কি আর হয় রে মনু, আমার হাত আছে, কুইটে খাবানি। এইবার দেখো খাসির গোস্ত রান্নার মূল আকর্ষণ এই যে হচ্ছে জিরে গরম মশলা। আমি একটু ভাইজে তারপরে ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিছি। কষানো যে অর্ধেক হয়ে যাবে তখন ওই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু সব দিবা না, একটু রাখিয়ে দিও, লাস্টে নামানোর সময় দিতে হবে না। এদিকে আমি ঢাকনা দিয়ে ডাইকে সুন্দর করে লাল লাল কড়কড় করে কষায় নিচ্ছি। আরে গিরান বের হইছে, মনে হচ্ছে রোজাই ভাঙ্গে যাবে না গিরানের ঠেলায়। আর আমি দিয়ে দিলাম এখন গরম পানি খানিক ডাইলে। ভুলেও কিন্তু ঠান্ডা পানি দিবা না, কারণ আমি কিন্তু গোস্ত টোস্ত সব একদম ভাইজে সুন্দর করে নিছি। চেহারা দেখছো গোস্তের? দেখলি মনে হচ্ছে কি একবার খাসির গোস্ত টক টক জল জল করে রান্না করে ফেলছি। কারণ খাসির গোস্ত খাতে চালিয়ে তো খাওয়া যাচ্ছে না, আমাকে তো নুন আনতি ফান্তা পুরোয়। তয় বাবু নে খা, খাসির গোস্ত খাচ্ছিস না ব্রয়লার মুরগি খাচ্ছিস, খাইয়ে টাইয়ে ক। এমন স্বাদ লাগতেছে, একবার মনে হচ্ছে পাকিস্তানি পর্যন্ত চলে যাচ্ছে গিরান। জিবলের আর ছাড় নাই, জিবলেরে দিচ্ছি আর তপাস তপাস করে খাইয়ে নিয়ে যাচ্ছে। আর কচ্ছে কি আবার দে, তাড়াতাড়ি দিস না কেন? তাই খাতি খাতি এখন চলে গেলাম।